বেলেঘাটা বিধানসভায় এখন ভোটের হাওয়া বেশ টানটান। আর সেই টানটান উত্তেজনার মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন হলো বেলেঘাটার বাসিন্দারা ঠিক কাকে ভরসা করছেন, তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন। তারা কি চাইছেন পুরনো নেতৃত্ব মমতা ব্যানার্জিকে, নাকি চাইছেন কোনো বিকল্প মুখ যেমন শুভেন্দু অধিকারীর মতো? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চাইছেন আবারও? 100 বার চাইছি। মুখ্যমন্ত্রী বিকল্প মমতা ব্যানার্জির বিকল্প কোনো মুখ নেই। ব্যক্তিগত হিসাবে আমি মমতা ব্যানার্জিকেই চাই, দিদিকেই আমি চাই। মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু? মমতা ব্যানার্জি। কি বলছেন বেলেঘাটার বাসিন্দারা, তারা কতটা খুশি শাসক দলের কাজে এবং কোন দলের ওপর তারা আস্থা রাখছেন, এবং রাজনৈতিক পথ হিসাবে তারা কাকেই বেছে নেবেন এই বেলেঘাটা বিধানসভায়? তারা কি আবারও তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা রাখবেন, নাকি তাদের মুখে পরিবর্তনের হাওয়া হচ্ছে? এই নিয়ে কি বলছেন বেলেঘাটার মানুষ জানাবো প্রতিবেদনে। আমাদের যে দিদি আছেন আমাদের অনেক সুযোগ সুবিধা করে দেন, সব কিছুই দেখেন। আমাদের গরিবের জন্য দিদি পারফেক্ট। শুভেন্দুর মতো বড় বেইমান আর কেউ হয় না। আমি তো মনে করছি দুঃশাসন বলে কেউ থাকে, ঘরসত্য বিভীষণ, একমাত্র শুভেন্দু অধিকারী। সো ওর কথা ভরসা করার কোনো দরকার নেই। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত আপনারা রয়েছেন, এই বেলেঘাটা বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, শুভেন্দু অধিকারী নাকি মমতা ব্যানার্জি? অফকোর্স আমরা অনেক সেফ জোনে আছি। আজকে মেয়ে বড় হচ্ছে, মানে আমি কোথায় কী হচ্ছে জানি না, আমি এই পাড়াতে রয়েছি, আমি একদম হলপ করে বলতে পারি আমি অনেক সেফ জোন। মানে এই পাড়ার যারা দায়িত্বে রয়েছে ক্লাবে, কিছু প্রবলেম হলে তাদেরকে বলি, মানে 1 সেকেন্ডও লাগে না সেটা সলভ করে দিতে। মানে আমরা অনেক সেফ জোনে রয়েছি এখানে থেকে। তো আমি ব্যক্তিগত হিসাবে আমি মমতা ব্যানার্জিকেই চাই। উনি, আর সবচেয়ে বড় কথা, আজকে আমি দেখলেছি 34 বছর আমলে স্বাস্থ্য পরিষেবা কিন্তু এত পরিষেবা কি ছিল, যেটা আজকে দেখুন হসপিটালে যান কিংবা যে কোনো জায়গায় যান, আমাদের কিন্তু পরিষেবা অনেক ভালো করে দিয়েছে। দুর্নীতিও বেড়েছে। কোথায় কি হচ্ছে এখন, যেই রাজত্বেই আসলে দুর্নীতি যে হবে না এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে যে কোথাও দুর্নীতি হবে না? কিন্তু যেখানে আমি আছি এখন আমি সেফ জোনে, এটা আমি বলতে পারি। মানে আজকে আমাদের কিছু হলে আমি ক্লাবে গিয়ে জানাচ্ছি, বা যারা এর দায়িত্বে আছে, মানে 1 সেকেন্ড আমার বলতে লাগে না, তারা এসে সেটা সলভ করে দিচ্ছে। মানে আমার মেয়ে এখন 18 বছর পূর্ণ হয়েছে, তো আমরা সেফ জোন। এটাই 2026 নির্বাচনে আপনারা মমতা ব্যানার্জিকেই, মানে জোড়াফুলকেই ভরসা রাখছেন বেলেঘাটায়? একদম। আমি তো মানে আমরা এই বাড়ি বলে আমরা পুরোপুরিভাবে ভরসা রাখছি। বিকল্প কোনো কিছু ভেবেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছাড়া? না। যারা বেলেঘাটা বাসিন্দারা রয়েছেন এই বেলেঘাটা বিধানসভায় আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি। কেন? মমতা ব্যানার্জি আমাদের অনেক কিছু করেছে, কি করেছে? কল, পায়খানা, বাথরুম সব। শুভেন্দু অধিকারী বলছে তিনি জিতলে, তিনি সরকারে এলেও তিনিও তাই করবেন। তাহলে না, মমতা দিকেই যাই আমরা। মমতা দিয়ে আমাদের করেছে সব। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মী ভাণ্ডার পাই। শুভেন্দু অধিকারী বলছে লক্ষ্মীর ভান্ডার মাত্র 500 টাকা বাড়িয়েছে, যদি তারা সরকারে আসে তাহলে নাকি 3000 টাকা করে দেবে। হ্যাঁ দেবে তো, দিদি দেবে তো। শুভেন্দু বলছে দেবে না, দিদিই দেবে। হ্যাঁ দিদি বলেছে দেবে, দিদিকেই আমি চাই। আর কাউকে চান? না না, মমতা দিদিই করেছে সব, স্যাং বলো সব কিছুই বলো, ওই অমুক লোক করেছে তমুক লোক কেউ করেনি, আমাদের দিদিই করেছে। দিদি সব করেছে, রাস্তা থেকে লাইট থেকে সমস্ত কিছু করেছে। কোনো সমস্যা রয়েছে আপনাদের এখানে বেলেঘাটায়? না, এখন তো সমস্যা নেই, সবই সমস্যা তো মিটেছে এখন আপাতত। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে চাইছেন আবারও? হ্যাঁ 100 বার চাইছি। শুভেন্দু অধিকারী চাইছেন? না। মমতা ব্যানার্জি থাকবে? হ্যাঁ মমতা ব্যানার্জি থাকবে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে চাইছেন? ওই যে মমতা, কেন? এই যে দেশের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কল করে দিচ্ছে, পায়খানা ঠিক করে দিচ্ছে, লাইট দিচ্ছে পাড়ায় পাড়ায়, এর জন্য আমরা মমতাকে বেশি ভালোবাসি। কোথায় কোথায় কাজ করছে? করছে আমাদের লেবুগোলা বস্তিতে, আর কোথায় করছে সেটা তো আমি বলতে পারবো। আমি এই লেবুগোলার বস্তির কথাই আমি জানতে চাই। অসুবিধা হয়েছে আপনার? না, কোনো অসুবিধা হয়নি, মিথ্যা কথা কেন বলবো। ওনাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের। বলছি এখানে শুভেন্দু অধিকারী বলছে যে 2026-এ মুখ্যমন্ত্রী হতে হবে, সেটা আমি কি করে বলবো বলুন তো? মানবেন যদি হয়? কি করে মানবো? আমরা তো জানি মমতা দিকেই আমরা সবাই ভালোবাসি। আচ্ছা,
এইটাই আমরা বলতে চাই, আর কিছু বলতে চাই না। যারা আপনারা বেলেঘাটায় রয়েছেন, বেলেঘাটার বাসিন্দারা কি চাইছে? সামনেই তো নির্বাচন আসছেন, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু? মমতা ব্যানার্জি। দিদিকেই আমরা দিদিকেই চেয়ে এসেছি, দিদিকেই চাইবো। দিদি যেন মানে চিরদিন যেন দিদিই থাকুক। হ্যাঁ, দিদি যা করেছে আমাদের জন্যে বা দেশের জন্যে, আদার্স না যে কেউ বা এরকম কিছু আমাদের চোখে পড়েনি, কেন আমরা তো এইসব বিষয় অতটা জানি না। যতটা আমরা জানি ততটাই আমরা বলতে পারবো। আমরা দিদিকেই চাই, দিদিই যেন আসে। উন্নয়নের দিক থেকে তো দিদি আমাদের সেরা, সব দিক দিয়েই তো আমরা সাপোর্ট পাচ্ছি দিদিকে চাই আমরা আগামী দিনেও যেন দিদিই থাকেন। দিদি যেন এখান থেকে যেন না সরে। বিরোধীরা বলছেন যে এবার তাদেরকে সুযোগ দেওয়া উচিত, বিজেপি ক্ষমতায় আসবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। একদমই না, আমাদের মতো বলে না। কি সমস্যা হবে যদি তাদের ক্ষমতায়? হতেই পারে, কিন্তু দিদি আছে যে দিদির দিক দিয়ে কোনো সমস্যা আমরা পাইনি। আশা করি মানে আগামীকালে যেন নাই পাই, কোনো দিন তো পাইনি, আশা করি যেন আগামীকালে যেন নাই পাই, পাবো না। সব দিক দিয়ে ঠিক, ওকে ঠিকঠাক চলছে। সব দিক দিয়ে যেই সব অসুবিধা ছিল, রাস্তাঘাটে লাইটে বলুন বা বাড়িতে কল জলের অভাব বলুন, সব দিক দিয়ে দিদি সবসময় ওকে। আর নারী সুরক্ষার কথা কি বলবো? সেটা তো আছেই। আমাদের যে দিদি আছেন আমাদের অনেক সুযোগ সুবিধা করে দেন, সব কিছুই দেখেন। আমাদের গরিবের জন্য দিদি পারফেক্ট। কি সুযোগ সুবিধা করে দিয়েছে? অনেক কিছু হসপিটাল থেকে আরম্ভ করে এই স্বাস্থ্যসাথী কার্ড, এই লক্ষ্মীর ভাণ্ডার, হেন তেন সবই তো করছেন উনি। তো ওনার প্রসঙ্গে যত বলবো ততই কম হবে, অবশ্যই ঠিকই। যা বলবো কমই হবে, ঠিক আছে? আর কি শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ তৃণমূলকে সাফ করবে। সেটা তো হবেই। মুখে তো মানুষ অনেক কিছুই বলতে পারবে, আসলে কাজ করে দেখাতে হবে। আমরা তো দিদিকে সরাতে দেবই না। আমরা যতটা পারবো আমরা জায়গা থেকে সরাতে পারবে না আমরা দিদিকে। আমরা যতদিন আছি দিদিও ততদিন থাকবে। দিদির কোনো বদল হবে না বলছে? না, দিদি এখান থেকে আমরা হতে দেবো না, যে করে হোক আটকাবো আমরা। আমরা চাই না, হতে দেবো না। শুভেন্দু অধিকারী যখন থেকে রাজনীতির ময়দানে এসছে, মমতা ব্যানার্জি নামে যা তা বলছেন 26-এ তার শেষ। কি মনে হচ্ছে? ও শুভেন্দু অধিকারীর মতো বেইমান কেউ হয় না, কেননা ও একসময় দিদির পাশে থেকে দিদির খেয়ে বড় হয়ে আজকে দিদির বুকেই লাথি মারছে। শুভেন্দু অধিকারীর মতো বড় বেইমান আর কেউ হয় না। আমি তো মনে করছি দুঃশাসন বলে কেউ থাকে, ঘরশত্রু বিভীষণ, একমাত্র শুভেন্দু অধিকারী। সো ওর কথা ভরসা করার কোনো দরকারই নেই, কেননা ও ছিলও না, থাকবেও না। ও বড় বড় মুখে অনেক কথা বলে, কাজে আগে করে দেখাক। তারপরে দিদি যা করে দিয়েছে, দিদিকে সরানো, এখন দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন দিদিই থাকবে, বা আমরা চাই দিদিই থাকুক। শুভেন্দু অধিকারী আমরা কোনো সময় চাই না, কারণ আপনি চাইবেন না যে আপনার ঘরের মধ্যে কোনো শত্রু ঢুকুক, বিশেষ করে ঘর শত্রু বিভীষণ যারা থাকে। আর শুভেন্দুর মধ্যে বড় বিভীষণ আপনি সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না। পশ্চিমবাংলার উন্নতি হবে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে। আরে যে নিজের মানে রাজ্যে মানে যে এলাকাটা উনি দায়িত্বে ছিলেন, সেই এলাকায় একটা আমফানে পুরো সব কিছু উড়ে চলে গেল। তার বাবা শিশির অধিকারী শুভেন্দু অধিকারী যা করতে পারলো না, তা এখন আবার করবে, সারা দুনিয়াতে করবে, রাজ্যে পারবে না। সামান্য একটা ছোটো অঞ্চলে করতে পারে না, রাজ্যে কী করে করবে? এটা ওর দ্বারা পসিবল নয়। দিদি ঠিক আছে, দিদির জায়গায় কেউ নিতে পারবে না। মুখ্যমন্ত্রীর বিকল্প এখনো কেউ তৈরি হয়নি। না, কোনো মুখ নেই। মুখ্যমন্ত্রী বিকল্প মমতা ব্যানার্জির বিকল্প কোনো মুখ নেই। অভিষেক সেটা আগামী প্রজন্ম, সেটা আমরা ততদিন থাকবো না, তাহলে আগামী প্রজন্ম ঠিক করবে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য কোনো। দিদি আমাদের কাছে এখনও পর্যন্ত বেস্ট। কি কাজ করলো এখানে বেলেঘাটা যা কাজ করেছে, মানে আমার লাইফে আমি দেখিনি এরকম উন্নয়ন। যেখানে আগে মানে বাথরুম ছিল, মানে ময়লার ডিবি ছিল, সেখানে এখন পার্ক হয়েছে, বসার জায়গা হয়েছে, নারী সুরক্ষাও অনেকটাই বেড়েছে। ভালো করেছে, যা করেছে নো ডাউট ভালো, নো ডাউট গুড। মানে আপনারা জোড়াফুলেই ভরসা রাখছেন তো? একদম 100%। বেলেঘাটার মতো বিধানসভায় আপনি দোকান করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 2026-এ মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন, শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি। না, উনি অনেক আমার সুযোগ সুবিধা করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, রাস্তাঘাট সব করছে, ওনাকেই আমরা চাই। লক্ষ্মী ভাণ্ডার তো 500 টাকা বাড়িয়ে দিল। হ্যাঁ, খুব সুবিধা হয়েছে 500 টাকা বাড়ানোর জন্য। এই আমার কাজে লাগে ওই টাকা, আবার এখানে আমি দোকান করছি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন দিদি মাত্র 500 বাড়িয়েছে, তিনি সরকারে এলে 3000 টাকা করে দেবে মহিলাদের। না, আমরা দিদিকেই চাই, ঠিক আছে, দিদিকেই আমরা চাই। ঠিক, হ্যাঁ, শুভেন্দুকে চাই না। না, দিদিকেই চাই। দিদি আমাদের অনেক কিছু কাজে লাগছে, লক্ষ্মী ভাণ্ডার করেছে, রাস্তাঘাট, আবার যুবসাথী করে দিয়েছে। হ্যাঁ, এই বেকার ভাতা করে ওটাও করে দিয়েছে। খুশি আপনারা? হ্যাঁ, কেন আমার ছেলেও। কাজের অবস্থা যে এতটা খারাপ, তা তো আপনারা খুশি? দিদি করবে আস্তে আস্তে, কি হয়েছে? হ্যাঁ, দিনে করবে। হ্যাঁ, আর হয়ে গেল তো 15 বছর। না,
15 বছর অনেক কিছু করে দিয়েছে আমাদের, অনেক সুবিধা পেয়েছি আমরা দিদিকে নিয়ে। বলছেন বেলেঘাটায় কোনো বদলের দরকার নেই, যে আছে সেই থাক। হ্যাঁ হ্যাঁ, দিদিকেই চাই।